সংসদ অধিবেশনে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের স্বীকৃতি পেয়েছে। প্রথম ধাপেই শতভাগ পেনশন বৃদ্ধির পাশাপাশি 140% বেসিক বৃদ্ধি করা হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কর্মকর্তাদের থেকেও 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক তুলনামূলক বৃদ্ধি করা হয়েছে। আজ জাতীয় সংসদ অধিবেশনে পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদেরকে 3 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়। যারা প্রথম থেকে 10তম গ্রেডের চাকরিজীবী আছেন তাদের জন্য বেসিক 100% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অপরদিকে যারা 11 থেকে 16 গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য 120% হারে বেসিক নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ 17 থেকে 20 গ্রেডের চতুর্থ শ্রেণীর চাকরিজীবীদের জন্য আজ নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন স্কেলের আওতায় চূড়ান্ত সুপারিশ পাওয়া শুরু করবেন। যেহেতু সংসদ অধিবেশনে এই বিষয়গুলোর চূড়ান্ত মাপকাঠি তৈরি করা হয়েছে এবং আজই প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক গেজেট প্রকাশের স্বীকৃতি মিলেছে, সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা জুলাই থেকে তাদের প্রাপ্য সুবিধা পেতে যাচ্ছেন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সংসদ অধিবেশন চলাকালীন নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন সচিব বলেন, নীতি নির্ধারণী সদস্যরা সংসদ অধিবেশন শুরু হওয়ার আগ মুহূর্তে অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেন। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো চূড়ান্তভাবে গণনা করা হয়। সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে সর্বশেষ গ্রেডের কর্মচারীরা, তাই তাদের জন্য রেশন সুবিধা চালু করার নতুন পরামর্শ দিয়েছেন সচিব কমিটি সহ অর্থনীতিবিদরা। এছাড়াও সংসদ অধিবেশনে এই গেজেট প্রকাশের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া গেছে আজ, যা লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং কর্মচারীদের জন্য এটি একটি বড় সুখবর। বিশেষ করে বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর এই বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। সংসদ অধিবেশন শুরু হওয়ার পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এই জরুরি বৈঠকে এই গেজেট খসড়া চূড়ান্ত করা হয়। এই বৈঠকে পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে এর অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং মুদ্রাস্ফীতির বিষয়টি বিবেচনায় রেখে বেতন কাঠামোতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। আজকের মধ্যেই গেজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নতুন এই পে স্কেলে প্রথম ধাপেই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মূল বেতনের হারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল। এই সিদ্ধান্তের ফলে মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত সবাই আর্থিকভাবে লাভবান হবে বলে আশা করা যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। কমিশন সূত্র নিশ্চিত করেছে যে কর্মচারীদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করতে প্রায় 1,00,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রয়োজন। কিন্তু এখন যেহেতু মাত্র 44,000 কোটি টাকা বাজেট সংশোধন করা হয়েছে, সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন স্কেলের আওতা শুধুমাত্র 2 ভাগে পেতে যাচ্ছেন। প্রথম সুবিধা 1 জুলাই থেকে কার্যকর হবে এবং আগামী ডিসেম্বর সংশোধিত বাজেট থেকে দ্বিতীয় ধাপের বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ আসবে। আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের স্বার্থ রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। শেষ মুহূর্তে জটিলতা এড়াতে এবং নির্দেশিত সময়ের মধ্যে গেজেট প্রকাশের জন্য তিনি অর্থ মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব আরোপের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই কঠোর নির্দেশনা এবং তৎপরতার ফলে গেজেট প্রকাশের বাধাগুলো দ্রুত দূর করা সম্ভব হয়েছে। নতুন এই গেজেট কেবল বেতন বৃদ্ধিই নয়, বরং দীর্ঘ সময় ধরে আলোচনায় থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। অনেক চাকরিজীবী দীর্ঘকাল ধরে এই সুবিধাগুলো থেকে বঞ্চিত ছিলেন। প্রধানমন্ত্রীর পরামর্শ এবং মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার ফলে এই সুবিধাগুলো পুনরায় চালু হতে যাচ্ছে, যা সরকারি চাকরিতে এক নতুন গতি সঞ্চার করবে এবং কর্মীদের কাজের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেবে। আজ সন্ধ্যা নাগাদ এই চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে আজ সন্ধ্যার মধ্যে গেজেট প্রকাশের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পরপরই তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের সন্ধ্যাটি একটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে, যা তাদের দীর্ঘ প্রত্যাশা পূরণের পথ প্রশস্ত করবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।